আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। এটা হচ্ছে আমার হস্টেল, সেকেন্ড হস্টেল। আজকের ভিডিওতে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার হস্টেলের আশেপাশে হচ্ছে কী কী ফ্যাসিলিটিস রয়েছে। আমাদের এটা হচ্ছে হস্টেলের সামনের ভিউ। সো আজকের টপিক হচ্ছে হোয়াট ইজ অ্যাভেলেবল অ্যারাউন্ড মাই হস্টেল। হস্টেলের সামনে এরকম বেঞ্চ দেওয়া আছে, তো এখানে হচ্ছে আমরা প্রায় স্টুডেন্টরা বসে হচ্ছে আড্ডা টাড্ডা দিই, গল্প গুজব করি বা রেস্ট করি। এবং হচ্ছে এটা হইতেছে যে রাস্তাটা যাচ্ছে সামনের দিকে, এটা হচ্ছে পুশকিনস্কা, যেটা আমি আমার আগের ভিডিওতেও বলেছি। আমাদের হস্টেলের অপোজিটেই হচ্ছে ফার্মেসি, এবং কোনো ইমার্জেন্সিতে কিন্তু আমরা যে কোনো টাইম এখানে এসে মেডিসিন নিতে পারি। সো ওই যে ওখানে দেখা যাচ্ছে যে বিল্ডিংটা আপতেকা লেখা, আপতেকা মানে হচ্ছে ফার্মেসি। এখন আমি যাচ্ছি সামনে কি কি শপস আছে সেটা দেখানোর জন্য। সো লেটস গো। তো এখান থেকে হচ্ছে আমাদের সেই সেকেন্ড হস্টেল দেখা যায়, মানে ঠিক এতটাই কাছে। তো অপোজিটেই হচ্ছে আমাদের প্যাথারোজ কাট। আর আরেকটু সামনে যাবো, গিয়ে হতেছে আরেকটা দোকান যেটা হচ্ছে ফিক্সড প্রাইস। এখন প্যাথারোজ কাটে কি কি অ্যাভেলেবেল এবং ফিক্সড প্রাইসে কি কি অ্যাভেলেবেল বিস্তারিত সামনে বলতেছি। ঢুকে গেলাম হচ্ছে প্যাথারোজ কাটে। তো বেসিক্যালি আজকের ভিডিওতে আমি প্যাথারোজকা নিয়েই বলবো। তো সবগুলো সব একটা ভিডিওতে দেখানো সম্ভব না, সো এটার আরো কয়েকটা পার্ট হবে ভিডিওর। তো ফার্স্ট পার্টে হিসেবে আজকে আমরা হচ্ছে প্যাথোরোজকাকে দেখাবো প্যাথোরোজকার শপটাতে কি কি আছে। প্যাথোরোজকার দোকানটা হচ্ছে রাশিয়াতে 2 গলি পর পর একটা করে প্যাথোরোজকা আপনি পেয়ে যাবেন। এবং অনেক সময় এইসব শপগুলোতে কিন্তু জবও করা যায়, ভ্যাকেন্সি খুঁজে হচ্ছে জবও করা যায়। তো আমরা মোস্টলি এই দোকানটা থেকে কেনাকাটা করে থাকি। এমনি প্রতিদিন হচ্ছে সবকিছু ভরপুর থাকে। আজকে আমি ভিডিও করব দেখেই হয়তো মানে সেলস এত বেশি হয়েছে যে মানে অনেক কিছু খালি ছিল। যাই হোক, তো ওইখানে হচ্ছে ভেজিটেবল সেকশন ছিল, এটা হচ্ছে টি সেকশন। তার সামনে হচ্ছে আমাদের চকলেট, তারপরে এই সাইডে হচ্ছে আইসক্রিম। এখানে কিন্ডার জয় থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায়। এরপর এখানে হচ্ছে ব্রাশ, টুথপেস্ট, তারপর আরও যাবতীয় যা যা আছে, পারফিউম। সো আমাকে অনেকে জিজ্ঞেস করে শ্যাম্পু। সো অনেকে জিজ্ঞেস করে যে আপু এগুলো আনবো কিনা, তো ফার্স্ট ইয়ার আর কি, তো তোমরা না আনলে টাকাটা নিয়ে আসলে এখান থেকে কিন্তু কিনতে পারবা। তারপর টিস্যু। আর এখানে হচ্ছে আমাদের স্ন্যাক্স আইটেমগুলো লাইক কেক, বিস্কিট। এখানে কিন্তু বাংলাদেশের মতো এরকম খোলা বিস্কিটও পাওয়া যায়। এরপর এখানে হচ্ছে পুরোটা চকলেট সেকশন, আমার মেইন আকর্ষণ দোকানের, যেখানে আর কি আমি সবচেয়ে বেশি কেনাকাটা করতে পছন্দ করি। এখানে জুস, তারপর হচ্ছে সফট ড্রিঙ্কস লাইক কোকা কোলা বা যে কোনো এনার্জি ড্রিঙ্ক। তারপর এখানে আরও কিছু হাবি জাবি। ও, রাশিয়ার বেশ কিছু শপে কিন্তু আমাদের এখানে স্ক্যানার থাকে। স্ক্যানারে হচ্ছে তুমি যে কোনো প্রোডাক্ট তুমি যেটা কিনতেছো, তুমি হচ্ছে পারচেস করার আগে কিন্তু তুমি তার প্রাইসটা চেক করতে পারবা। মানে এরকম মেশিন থাকে যেটা নিচে হচ্ছে স্ক্যান করলে ওটার প্রাইসটা শো করে। তো তুমি যে প্রাইস চেক করে হচ্ছে পরে তুমি এনশিওর হয়ে পরে হচ্ছে যে কোনো জিনিস হচ্ছে পারচেস করতে পারবা। আচ্ছা, সামনে আগাই। এই যে জোনটা আছে এখানে হইতেছে আমাদের কিছু রেডিমেড স্ন্যাক্স আছে, যেরকম হচ্ছে সামোসা কিন্তু এখানে অ্যাভেলেবেল। রাশিয়ান সামোসা খাইতে ভালোই হয়, খারাপ না। অ্যান্ড হচ্ছে ডোনাটস অ্যান্ড হাবি জাবি। তো বেসিক্যালি আমরা আমাদের ক্লাসের মাঝখানে এখান থেকে এসে কিন্তু কেনাকাটা করে খাওয়া দাওয়া করি প্রতিদিন সকালে, আমাদের রুটিনই ভাবেই যায়। এরপর হচ্ছে এখানে হইতেছে লাভাস, যেটা হইতেছে একদম রুটি, আমাদের বাংলাদেশে আমরা যে রুটি খাই কাইন্ড ওই রকমই। সো এরপরও যদি একটু আগে, এখানে হচ্ছে আমাদের চিকেন, মিট, বিফ, এই সেকশনটা। সো হালালের ক্ষেত্রে হচ্ছে আমি বলবো এখান থেকে না কিনে হচ্ছে ইনোভ থেকে কিনা বেটার, কিন্তু যার যার চয়েস। তারপর হচ্ছে ডিম, বিভিন্ন ধরনের ডাল। এখানে কিন্তু মানে বিভিন্ন ভ্যারাইটির পাওয়া যায়। চাল, চালের মধ্যেও অনেকগুলো মানে প্রাইস রেঞ্জ অ্যাভেলেবেল। তারপর নুডলস, তেল, ময়দা, লবণ, এক্সেট্রা এক্সেট্রা। তারপর যদি একটু সামনের দিকে আগে, এখানে কিছু ফ্রোজেন খাবার দাবার রাখা আছে। সো ফ্রোজেন জিনিসগুলো হচ্ছে এখানে অ্যাভেলেবেল। এখানে যেটা আমরা অনেক বেশি ইউজ করি ফ্রোজেন ভেজিটেবল, যেটা একদম জাস্ট নিয়ে রান্না করে খাওয়া যায়। এরপর হচ্ছে কেক সেকশন এবং দুধ জাতীয় যত আইটেম আছে এখানে। সো দ্যাটস অল ফর টুডে। মোটামুটি আমি চেষ্টা করেছি পুরোটা সব কভার করার। এখন একটু রেস্ট নিচ্ছি, তারপর দেখা হবে ইনশাল্লাহ সামনের নেক্সট পার্টে।